ওয়েলকাম ফিউচার ডক্টর। তো অলরেডি আমরা অর্গানিজম অ্যান্ড পপুলেশন চ্যাপ্টারটা কিন্তু শেষ করে দিয়েছি। তো 2025 সালে নিটে এই কোশ্চেনটা এসছে পিওয়াইকিউ। এখানে দেখা যাক কী দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য ভাল স্পার লজিস্টিক গ্রোথ অফ পপুলেশন। তো এটা অবভিয়াসলি খুব সোজা জিনিস, এটার অ্যান্সার তোমরা সবাই জানো যে এটা হবে। এবার অনেকের এখানে কনফিউশন হতে পারে কে মাইনাস এন বাই কে। তো এইটা কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষা হলে গিয়ে এন মাইনাস কে ছিল না কে মাইনাস এন ছিল, নিচে এন ছিল না কে ছিল, সেটা কনফিউশন হতে পারে, এটা খেয়াল রাখবে। এবার দেখো এটা যে 25-এ এসছে পিওয়াই কিউ কীভাবে করবে, হচ্ছে এই লজিস্টিক গ্রোথটা ইকুয়েশন এসছে। এবার হয়তো পরের বছর দিয়ে দেবে, তোমাকে ইকুয়েশনটা না দিয়ে বলে দিল যে এর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি লজিস্টিক গ্রোথ। তো অবভিয়াসলি বলো কোনটা হবে, এরটা হবে না বি এরটা হবে? হ্যাঁ, বি এরটা হচ্ছে লজিস্টিক গ্রোথ, একদম ঠিক বলেছ। তাহলে এরটা কি ছিল? এরটা ছিল হচ্ছে, বলো। হ্যাঁ একদম ঠিক, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। এটা কিন্তু আমরা নেচারে নর্মালি দেখতে পাই না, এটা কখন দেখতে পাবো বলো? হ্যাঁ, এটা দেখতে পাবো আমরা ল্যাবরেটরিতে, যখন আমরা পেট্রি ডিশের মধ্যে কোনো ব্যাকটেরিয়াকে গ্রো করাচ্ছি। আর নর্মালি আমরা কি দেখতে পাই? এটা। এবার এখানে যে এটা এরকম স্ট্রেট হয়ে গেছে, এটা কেন হয়েছে? কারণ এখানে একটা লাইন থাকে। ওই লাইনটার নাম কি বলো? হ্যাঁ, ওই লাইনটার নাম হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, একদম ঠিক বলেছো। এবার এইখানে যে এগুলো রয়েছে, এখানে কোনটা কি ডিনোট করছে? ডিএন বাই ডিডিটা কি ডিনোট করে বলো? দেখো এখানে যদি একটু আমরা অ্যান্সার দেখি, তাহলে এই যে এন, যেটা এনটা ডিনোট করছে পপুলেশন সাইজ, আরটা ডিনোট করছে ইন্ট্রিনসিক গ্রোথ রেট। ইন্ট্রিনসিক গ্রোথ রেটের এবার যদি প্রশ্ন আসে যে ওটা কি অ্যাকচুয়ালি ইন্ট্রিনসিক গ্রোথ রেটটা, একদম ঠিক বলেছো, ওটা হচ্ছে বি মাইনাস ডি। বিটা কি ছিল? বিটা হচ্ছে বার্থ রেট, আর ডিটা কি ছিল? ডিটা হচ্ছে ডেথ রেট। হ্যাঁ, পার ক্যাপিটা ডেথ রেট, আর এটা হচ্ছে পার ক্যাপিটা বার্থ রেট, একদম বোঝা গেছে। তারপরে কেটা কি ছিল, যেটা বললাম ক্যারিং ক্যাপাসিটি, আর ডিএনডিটিটা কি ছিল? ওটা হচ্ছে যেটা রেট অফ চেঞ্জ অফ পপুলেশন ওভার টাইম। আশা করি সবকটা বুঝতে পেরেছো। তাহলে এই রিলেটেড যদি আর প্রশ্ন আসে তাহলে নিশ্চয়ই পারবে। আর আরেকটা প্রশ্ন বাকি থেকে গেল, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথের ইকুয়েশনটা কী হবে বলো? একদম ঠিক, ওটা হচ্ছে এন টি ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার আর টি। এটাও আসতে পারে প্রশ্ন। এরপর যদি প্রশ্ন আসে যে এক্সপোনেনশিয়াল গ্রোথের আরেকটা ইকুয়েশন কী ছিল, ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন। এই সবকটা কিন্তু এই রিলেটেড প্রশ্ন। এটা যখন 25-এ এসছে, তার মানে পরবর্তীতে এটা এটা ক্যারিং ক্যাপাসিটি এই সবগুলো দিয়ে প্রশ্ন আসতে পারবে। তোমরা কিন্তু এমসিকিউ এরকমভাবেই করবে যে আমার শুধুমাত্র ভল স্পার লজিস্টিক গ্রোথ এসছে, তো আমি শুধু ডি দাগিয়ে চলে গেলাম প্র্যাকটিস করার সময়, তা কিন্তু নয়। মাথায় মাথায় এগুলোও ভেবে নেবে যে এই লজিস্টিক গ্রোথ যখন এসছে তখন নিশ্চয়ই এক্সপোনেনশিয়ালও গ্রোথ আসতে পারে। লজিস্টিক গ্রোথের যদি এটা ইকুয়েশন হয়, এক্সপোনেনশিয়াল গ্রোথের কী কী ইকুয়েশন আছে? তারপর হচ্ছে গ্রোথ যখন দিয়েছে, তার মানে এটা কি, এটার যেই চার্টটা সেটা কীরকম হবে গ্রাফের মধ্যে, সেটাও দেখে নেবে। এরকমভাবে কিন্তু এমসিকিউ করতে হয়।